কালী পুজোর পরের দিন রেডি হয়ে সেজে চলে গেছিলাম বড় মা দেখতে। এটা আমাদের শ্যামনগরের খুব বিখ্যাত একটা কালী মায়ের মূর্তি। কারা কারা জানো আমাকে অবশ্যই জানিও। কালী পুজোর পরের দিন চলে গিয়েছিলাম বড় মা দেখতে। প্রত্যেকবার মা যেন নিজেই টানেন। এইবার তো আরও ঘুরে ঘুরে ওনার মণ্ডপের সামনে যেতে হয়েছিল। জানি না কেন এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। তবে হ্যাঁ, মাঝে মাঝে যত ঠাকুরও হয় সেগুলো দেখারও সুযোগ হয়ে যায়। তবে প্রথম বছর যখন গিয়েছিলাম তখন এই ঠাকুরগুলো দেখিনি, সোজা অরবিন্দ রোড ধরে বড়মার সেই বিশাল মূর্তি দেখতে ঢুকে গিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা মেলা মতো হয়েছিল, ওখানে আবার এই উল্কি দেওয়া মেহেন্দিটাও করলাম। আমার তো ভীষণ ভালো লাগলো, চোখে পড়তেই আমি মাকে ধরে বললাম দাঁড়াও। বড়মার মন্দিরের আগেই এই ছোট্ট মন্দির, বড় সুন্দর, কি নাম ঠিক জানি না, তবে খুব ভালো লাগলো দেখে। এরপর একে একে বাকি ছোট ছোট মূর্তিগুলো দর্শন করে আমরা সোজা চলে গেলাম বড়মার মূর্তির দিকে। আর এত ভিড় হয়েছিল সেদিন, প্রায় তো ধাক্কাধাক্কি লেগে গিয়েছিল। এই ভিড়ের মধ্যেও হয়তো কিছু সুযোগ সন্ধানী মানুষ চলেই আসে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। মায়ের মূর্তি দেখতে এসেও তারা শুধু খোঁজে কিভাবে অসভ্যতাম করবে। সেদিন যদি মা না থাকতো তাদের দুজনের সাথে হয়তো আমার হাতাহাতিই লেগে যেত। আমার মনে হয় চুপ করে না থেকে প্রতিবাদ করাটাই আমাদের সবার কর্তব্য। তাই বড়মা দর্শনে সেদিন যদি সত্যিই আমার কিছু ভালো গুণ এসেছিল তা হলো প্রতিবাদী গুণ। করে দিয়েছিলাম, কথা শুনিয়ে দিয়েছিলাম আর কি। বাকি ছোট ছোট ঠাকুরগুলো দেখতে দেখতে এবার সোজা চলতে লাগলাম নৈহাটি স্টেশনের দিকে। এভাবেই আমার কালী পুজোর পরের দিনটাও খুব ভালোভাবে কাটলো এবং কালী পুজোর দিনও আমার কিছু কচিকাঁচা বন্ধুদের সাথে দেখা হয়েছিল যাদের সাথে আমি ছোটোবেলায় পড়তাম, এবং বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে ট্রেন চেপে আমি চললাম বাড়ির দিকে। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ায় কিছুটা দুঃখ হলেও কালী পুজোতে তো অনেকখানি লাঘব হলো। সবাই সুস্থ থেকো।